ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। কলকাতা এবং তৎসংলগ্ন বিভিন্ন জেলাগুলির মানুষের যখনই ঘুরতে যাওয়ার প্রয়োজন হয়, সর্বপ্রথমে তাদের মাথায় আসে কিন্তু একটি জায়গার কথা। সেই জায়গাটি মধ্যবিত্ত মানুষদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত জায়গা, দীঘা। এই দীঘায় আমরা দু একদিনের ছুটি পেলেই কিন্তু ঘুরে আসতে পারি। আর এই দীঘায় যাওয়ার জন্য বাই রোড অথবা বাই ট্রেন আমরা যাতায়াত করতে পারি। ট্রেনের ক্ষেত্রে 1-2 মাস আগে টিকিট না কাটলে ওই দিনের দিন টিকিট পাওয়া খুবই চাপের হয়ে যায়। জেনারেল কম্পার্টমেন্টে আপনাকে জার্নি করতে হয় যদি সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা হুট করে হয়। আর যদি রিজার্ভেশন করতে চাই সেক্ষেত্রে 1 মাস মিনিমাম আগে যদি আমরা রিজার্ভেশন না করি তাহলে কিন্তু পুরো সিট বুকিং হয়ে যায়। আর সেই সব সমস্যার সমাধান করতে এই পূর্ব রেলওয়ে তারা কিন্তু এই জুলাই মাসের 7 তারিখের অর্থাৎ রবিবার থেকে নতুন একটি ট্রেন চালু করলো। নতুন সময়সূচিতে কলকাতা থেকে দীঘা এই ট্রেন চলবে। দীঘায় উইকেন্ডে অনেক মানুষ বেড়াতে যান, ট্রেনের ব্যবস্থা থাকে না বলে হয়তো রোড ট্রান্সপোর্ট বা অন্যান্য কোনো মোডে যান, রোড ট্রান্সপোর্টই প্রেফার করেন। কিন্তু পূর্ব রেলওয়ে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে, কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রত্যেক শনিবার এবং রবিবার। তো এই রবিবার অর্থাৎ 7 তারিখ থেকে আমাদের এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে, যেটি 28শে জুলাই পর্যন্তই চলবে আপাতত। ট্রেনটির নাম্বার হলো 03161, যেটি কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবে, যেটি আন্দুল, উলুবেড়িয়া, তমলুক, কাঁথিতে দাঁড়াবে। ট্রেনটি কলকাতা থেকে রবিবার দিন এবং শনিবার দিন, এই প্রথম জার্নি স্টার্ট হচ্ছে 7 তারিখ রবিবার। তো 7 তারিখে থেকেই দুপুর 2টোর সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বে, যেটি দীঘা গিয়ে পৌঁছবে সন্ধ্যে 6:50 আবার দীঘা থেকে ওই ট্রেনটি ছেড়ে আসবে রাত্রি 7:10 এবং যেটি কলকাতায় এসে ঢুকবে রাত্রি 11:55। শুনলেন আপনারা ট্রেনের টাইমিং, ট্রেনটি কবে থেকে চলবে, সমস্ত কিছু। তবে এই ট্রেনটি শনি এবং রবিবার করে চলবে। 28শে জুলাই এই ট্রেনটি লাস্ট চলবে এই রুটে। কিন্তু এই খবরটি পাওয়ার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কমেন্ট সেকশন, যেখানে ফেসবুকের কথা বলি, ফেসবুকের যে কমেন্ট সেকশন সেখানে দেখছিলাম বিভিন্ন লোক যারা ভ্রমণ করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বলছেন এই যে ট্রেনটা চালু হয়েছে এটা খুবই ভালো, কিন্তু এর যে টাইমিংটা এটা কিন্তু একেবারে মানে ভ্রমণ করার ক্ষেত্রে আদর্শ নয়। তার কারণ কি, আপনারা যারা দীঘা যান বা দীঘা গিয়েছেন তারা সকলেই জানেন যে দীঘায় যে আমরা গিয়ে যেখানে থাকবো, যে হোটেল বা রিসর্ট বা হোমস্টে যাই বলুন না কেন, সেই হোটেলে গিয়ে যখন আমরা থাকবো সেই হোটেলে চেক ইন টাইম কিন্তু সকাল, বেশিরভাগ হোটেলে কিন্তু সকাল 10টা, কিছু কিছু হোটেলের ক্ষেত্রে 9:30 বা 11টাও হতে পারে। সকাল 10টা থেকে এই চেক ইন টাইম এবং চেক আউট টাইম কিন্তু পরের দিন সকাল 9:30 অথবা 10টা। এখানেই হচ্ছে প্রশ্ন, এই ট্রেনে করে যদি আমি বা আপনি দীঘাতে যাই তাহলে আমাদেরকে 2টোর সময় বাড়ি থেকে 2টোর সময় আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে জার্নি বা যাত্রা শুরু করব এবং দীঘায় পৌঁছাবো হচ্ছে সন্ধ্যে 6:50, অর্থাৎ ট্রেন লেট থাকলে তো কথাই নেই 7টা 7:30। তাহলে আমরা 7টার সময় পৌঁছে তারপরে হোটেলে উঠবো। সেখানে আরো 1 ঘন্টা হোটেল যদি আমরা বুক না করে যাই তাহলে খোঁজাখুঁজি করা বা হোটেলে ওঠা সেই একই ব্যাপার, সেই 7:30 8টা, মোটামুটি 8টার সময় আমরা হোটেলে চেক ইন করবো। তাহলে সকাল 10টা থেকে রাত 8টা এই টাইমটা টাকা কিন্তু আমাদেরকে হোটেলে দিতে হবে। অর্থাৎ আমি রাত 8টায় ঢুকছি বলে আমার সেই একদিনের টাকা হাফ হোটেলে দেবো, এরকম কিন্তু আমার জানা মতে কোনো হোটেল এইরকম করবে না। তারা কিন্তু একদিনের টাকা নেবে। অর্থাৎ আমরা যদি শনিবার পৌঁছাই, আমরা যারা একদিনের জন্য দীঘা ঘুরবে, এটা তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে শনিবার যদি আমরা রাত 8টায় দীঘায় হোটেলে উঠি তাহলে সেই দিনের টাকাটাও আমাদের পুরো দিতে হবে। এবং পরের দিন যেহেতু দীঘা থেকে ট্রেনটি রবিবার কটায় ছাড়বে না, 7:10 ছাড়বে, তখন আমাদেরকে 7টার আগে হোটেল ছেড়ে দিতে হবে। আর বাকি যে সারা রাতটা পরের দিন 10টা পর্যন্ত টাকাটা আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আমরা একটা দিনও ভালো করে দীঘাতে থাকতে পারলাম না, কিন্তু আমাদের টাকাটা দিতে হলো 2 দিনের। তো এখানেই
এই সমস্যাটা ছাড়া বাকি সবই ঠিক। যারা ঘুরতে যেতে চান এই ট্রেনে এই মাসে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টাইমিংটা যদি একটু আলাদা হতো তাহলে হয়তো আরো ভালো হতো। যদি দুপুর 2টো না হয়ে যদি একটু সকাল সকাল ট্রেনটা যেত এবং দুপুর 2টো-2:30টার মধ্যে যদি দীঘাতে পৌঁছানো যেত, তাহলে এটা মনে হয় ভালো হতো আমাদের মতো সাধারণ পর্যটকদের পক্ষে। তবে যেটাই হয়েছে, 1 মাসের জন্য এই ট্রেন অত্যন্ত ভালো উদ্যোগ। এই ট্রেনে আপনারা যারা আহ 2-1 দিনের ছুটিতে যেতে চান, তাহলে এই স্পেশাল ট্রেনে আপনারা যেতে পারেন এবং পরে অন্য ট্রেনে আপনারা ফিরতেই পারেন, অসুবিধা নেই 2-3 দিনের জন্য। তো ঘুরে আসুন যারা দীঘায় যেতে চান। যদিও এখন বর্ষাকাল, দীঘায় তবুও দীঘা মানেই এখন আর বর্ষা শীত গ্রীষ্ম মানে না, দীঘা সবসময় জমজমাট। তাই এই স্পেশাল ট্রেনে ঘুরে আসতে পারেন, কিংবা অন্য ট্রেনে গিয়ে অন্যভাবে গিয়ে আপনারা এই স্পেশাল ট্রেনে রবিবার রাতে ফিরতেও পারেন, সেটা আপনাদের বিষয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এই উদ্যোগ আরো ভালো, তবে আরো দীঘা স্পেশাল যদি আরো কিছু ট্রেন পরবর্তীতে চালানো হয়, তাহলে নিশ্চয়ই সেটা পর্যটক ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য, ভ্রমণপ্রিয় বাঙালি বলবো না, সকল মানুষের জন্যই কিন্তু একটা ভালো হবে, এমনটাই আমরা মনে করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবারও আসবো আপনাদের সামনে।